नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एकटा दारुण धरनेर इउनिक धरनेर रेसिपि निये एसेछि आपनादेर काछे। आपनारा देखते थाकुन प्रथम थेके एकदम लास्ट अब्दि भिडियोटा, ताहले किन्तु बुझते पारबेन केउ किन्तु एखोनो अब्दि एई रेसिपिटा बानायनि। आमी किन्तु आजके प्रथम बानाच्छि, तबे देखते थाकुन आपनारा किभाबे आमी तैरि करछि। खूब सहज पद्धतिते तैरि करछि। आमी इलिश माछ निये नियेछि। इलिश माछेर मुड़ोगुलोके आमी केटे बाद दिये दियेछि, कारण ओटा कोनोटाई आमार दरकार नेই। এটা অন্য কিছু খাওয়া যাবে তার জন্য রেখে দিয়েছি। আর খুবই অল্প পরিমাণে আমি করেছিলাম। মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে। এবারে ওপাশ করে দিলাম যাতে আরেক পিঠও হয়ে যায়। তবে ইলিশ মাছ খুবই নরম, এক পিঠেতেই হয়ে যাবে, তবু আমি একটুখানি করে নিলাম যাতে সুবিধা হয়। সেই জন্য আমি এইভাবে খুন্তি দিয়ে একটু দেখেও নিলাম আমার হয়ে গেছে মোটামুটি। তারপরে আমি নামিয়ে ফেললাম। তারপরে একটা ছুরির সাহায্যে আমি একদম এই মাথা থেকে ও মাথা অবধি আস্তে আস্তে করে ওপরের যে শ্বাসটা আছে সেটাকে আমি বার করে নিচ্ছি, আর বড় যে কাঁটাটা আছে সেটাকে আলাদা করে দিচ্ছি। আর যতটা পারবো আমি হাত দিয়ে কিন্তু বড় যে কাঁটাগুলো হয় সেগুলো কিন্তু আমি বেছে নেব, যতটা পরিমাণে বাছা যায় যাতে মুখের মধ্যে না পড়ে। সেই জন্যই কিন্তু যতটা পরিমাণে আমি পারলাম বেছে নিলাম। আজকে বানাবো আমি ইলিশ মাছের কোপ্তাকারি। দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতেও পারবে না। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ইলিশ মাছটাকে নিয়ে নিয়েছি যেটা ছাড়িয়েছিলাম আমি। এটাতে কিন্তু কাঁটাটা খুব একটা বেশি নেই, তবে যেটুকু আছে তাতে কিন্তু মিক্সির মধ্যে একদম পেস্ট হয়ে যাবে। তার মধ্যে একটা আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, একটু পরিমাণে দিয়ে দিয়েছি আদা, আর খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এমনভাবে পেস্ট করতে হবে যাতে কোনো রকমভাবে কাটা না থাকে। এইভাবে প্রথমে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্টটা করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি, কেননা সেদ্ধই মাছ, তার মধ্যে আর কোনো রকম অসুবিধা নেই। এইভাবে দেখুন পুরোটা কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। খুবই অল্প পরিমাণে আমি বানিয়েছিলাম। আমি 4 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। সামান্য পরিমাণে নুনও আমি দিয়ে দেবো এর মধ্যে, যাতে কোনো রকম কিছু অসুবিধা না হয়। তারপরে আমি আরেকটা জায়গাতে আবার কিছুটা কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে দেব, কাজু বাদাম কয়েকটা। 50 গ্রামের মতন আমি টক দই নিয়ে নিয়েছি, কেন খুবই অল্প পরিমাণে আমি বানাচ্ছি। তারপরে তেলের মধ্যে আমি এগুলো কোপ্তার আকারে করে ভেজে নেব। খুবই আস্তে আস্তে করে কম আঁচের মধ্যে ভাজতে হবে যাতে পুরো ভেতরটা অবধি ভাজা হয়ে যায়। এইভাবে আমি একদম কোপ্তার আকারে করে করে আস্তে আস্তে করে খুবই খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমি এইভাবে উল্টে দিচ্ছি। আমার মোটামুটি এইভাবে করে এক পিঠটা ভাজা হয়ে গেছে। এইভাবে করে নিয়ে আমি পুরো কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাবতেই পারিনি যে এতটা ভালো হবে খেতে। এই প্রথম বানিয়েছি, তবে খুবই ভালো হয়েছিল খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বাটা আর দিয়ে দেব রসুন, দিয়ে দেব আদা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পরপর আমি মশলাগুলো দিতে থাকবো। সামান্য পরিমাণে জিরে দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে ভালো সামান্য একটু জল দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আর লাল লঙ্কাটা দিইনি, একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি যাতে রঙটা ভালো হয়। একদম আঁচটা কমিয়ে রেখে দিয়ে দিলাম টক দই আর কাজু বাটাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন নাকি আমার মশলাটা তেল ছেড়ে আসবে একদম দেখতে থাকুন। সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা কোনো রকম পুড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি, যেহেতু একটু কোপ্তা তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। যতটা ঝোলের দরকার সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। তারপরে কোপ্তাগুলোকে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি একদম এটাকে তৈরি করে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ আমি এখানে কোনো রকম ঘি কিন্তু ব্যবহার করিনি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য আমি ঘিটা ব্যবহার করিনি। একদম শুকনো শুকনো করে তৈরি করেছি। খেতে অসাধারণ হয়েছিল। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি ছাড়বো আপনারা অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতন ধন্যবাদ।